আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। লক্ষ্য করবেন বোর্ডে দুটি কথা লেখা আছে। প্রথমটি নাসিক্য ধ্বনি আর দ্বিতীয়টি নাসিক্য বর্ণ। অর্থাৎ আমাদের একটি প্রশ্ন আসলে লক্ষ্য করা যায়, নাসিক্য ধ্বনি কতটি, নাসিক্য বর্ণ কতটি? ওকে? তাহলে একটা ব্যাপার হলো নাসিক্য ধ্বনি যদি বলে তাহলে উত্তর হবে ৩। নাসিক্য ধ্বনি যদি বলে তাহলে উত্তর হবে ৩টি। আর যদি বলা হয় নাসিক্য বর্ণ কতটি, উত্তর হবে ৭টি। এবং যদি প্রশ্নটা এইভাবে করে বর্গে নাসিক্য ধ্বনি বা বর্গে নাসিক্য নাসিক্য বর্ণ কতটি, উত্তর হবে ৫টি। ৫টি। যদি বলা হয় বর্গে নাসিক্য ধ্বনি কতটি, তাহলে উত্তর হবে কয়টি? উত্তর হবে ৩টি। লক্ষ্য করবেন নাসিক্য ধ্বনির কথা যদি বলে, নাসিক্য ধ্বনি বর্গে বলুক আর যেখানেই বলুক না কেন, নাসিক্য ধ্বনি বর্গে বলুক আর যেখানেই বলুক, ধ্বনি বললেই ৩টি। কিন্তু বর্গের যদি কথা বলে বর্ণের ক্ষেত্রে, তাহলে বর্গে নাসিক্য বর্ণ ৫টি। আর যদি মোট নাসিক্য বর্ণ কতটি বলে বা নাসিক্য বর্ণ কতটি, তাহলে হবে ৭টি। কিভাবে? লক্ষ্য করবেন নাসিক্য বর্ণ বা ধ্বনিটা কি জিনিস? যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় বাতাস, ফুসফুস তাড়িত বাতাস নাক এবং মুখ উভয় জায়গা দিয়ে বের হয়, সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ, নাসিক্য ধ্বনি। হ্যাঁ, আসেন নাসিক্য ধ্বনি আমরা যদি দেখি, তাহলে প্রথমে যদি আমরা বর্গের কথা বলি, বর্গে বর্ণ আছে কতটি? 25টি বর্ণ আছে বর্গে। বর্গীয় বর্ণ 25টি, কিন্তু ধ্বনি হচ্ছে 23টি। 23টি ধ্বনি, ধ্বনি হচ্ছে 23টি আর বর্ণ হচ্ছে, বর্গের বর্ণ হচ্ছে 25টি। ওকে, এই 25টি বর্ণের মধ্যে আপনি দেখবেন ক থেকে ঙ পর্যন্ত ক বর্গ, চ বর্গ চ থেকে ঞ পর্যন্ত, ট বর্গ ট থেকে মূর্ধন্য পর্যন্ত, ত বর্গ ত থেকে দন্তন্য পর্যন্ত, প বর্গ প থেকে ম পর্যন্ত। এই যে দেখেন ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম। এই যে সেই যে 5টা বর্ণ, এই 5টা বর্ণগুলোই হচ্ছে নাসিক্য। নাসিক্য অর্থাৎ নাক দিয়ে বাতাস বের হয়। আবার দেখেন আরেকটি মানে আরো দুইটা বর্ণ আছে, একটা হচ্ছে অনুস্বার, আরেকটা হচ্ছে চন্দ্রবিন্দু। এই দুইটা হচ্ছে কি? নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ। লক্ষ্য করবেন তাহলে মোট নাসিক্য বর্ণ কতটি? এই 5 আর এই 2, 7টি হচ্ছে নাসিক্য মোট বর্ণ। এখন যদি বলা হয় বর্গে কতটি, বর্গে হচ্ছে এই 5টি, এই 5টি হচ্ছে বর্গের নাসিক্য বর্ণ। ওকে, এদের মধ্যে এখন উচ্চারণ হয় কার কার? লক্ষ্য করবেন আপনি যখন উচ্চারণ পড়তে যান, তখন আপনি দেখেন মূর্ধন্য থাকলে মূর্ধন্যকে লিখতে হয় দন্তন্য। যেমন দেখেন আপনি লিখছেন হরিণ, এই হরিণ শব্দের উচ্চারণ লিখছেন হকার রস্যি দন্তন্য, অর্থাৎ মূর্ধন্যের উচ্চারণ করেন দন্তন্য। তাহলে যার উচ্চারণ নাই সে কখনো ধ্বনি হতে পারে না। তাহলে এই জায়গাতে যদি আমরা দেখি, তাহলে এই জায়গাতে এই যে মূর্ধন্য, এর কোনো উচ্চারণ নাই, অর্থাৎ মূর্ধন্য উচ্চারণ কারণে দন্তন্বয় নেয়। এবার দেখেন ইউ যেটা আছে, এই ইউরও কোনো উচ্চারণ নাই, ইউরও কোনো উচ্চারণ নাই। এই উচ্চারণটা কার নেয়? মানে বিভিন্ন সময় কখনো দন্তন্বয় নেয়, কখনো স্বরধ্বনির নেয়। তাহলে এইটারও কোনো উচ্চারণ নাই। তাহলে এই জায়গাতে উচ্চারণ আছে কয়টা? এই 5টা বর্ণের মধ্যে উচ্চারণ আছে 3টা। 3টি বর্ণের উচ্চারণ আছে। কোন 3টি? ও আছে, দন্তন্য আছে, ম আছে। এই 3টাকে আমরা ধ্বনি বলবো। বর্ণ এবং ধ্বনি দুইটাই হবে, এরা হচ্ছে ধ্বনি। আর এই যে মূর্ধন্য আর ইয়, এই দুইটার কোনো উচ্চারিত রূপ নাই, এই জন্য এদেরকে আমরা ধ্বনি বলতে পারি না, জাস্ট বর্ণ, শুধুই বর্ণ। আর এরা ধ্বনি প্লাস বর্ণ দুইটাই হবে। তাহলে ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে 3টা। এবার আসেন এই দুইটা, এই দুইটার মধ্যে অনুস্বারের কোনো উচ্চারণ নাই। এই অনুস্বার কার উচ্চারণে? অনুস্বার উচ্চারণে হচ্ছে ওর উচ্চারণে, ওর। আপনি দেখেন বাংলা, আপনি লিখছেন বাংলা, কিন্তু উচ্চারণ করছেন কি? বাং, ও বাং লা, এটা উচ্চারণ করছেন, অর্থাৎ এই অনুস্বারের কোনো উচ্চারণ হয় না। তাহলে এইটারও কোনো উচ্চারিত রূপ নেই। এবার চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুর তো কোনো উচ্চারণই নাই। তাহলে এখানে যে দুইটা আছে, এই দুইটা কেবল বর্ণ, ধ্বনি না। এই জন্য বলছি নাসিক্য ধ্বনি কয়টা? নাসিক্য ধ্বনি বর্গে হোক বা বর্গের বাহিরে হোক, 3টা। বর্গের বাহিরে কোনো নাসিক্য ধ্বনি নাই। তাহলে নাসিক্য বর্ণ কয়টা? বর্গের বাহিরে এই দুইটা, আর বর্গের মধ্যে 5টা, মোট 7টা। আর বর্গে বলবো 5টা, মোট 7টা। আর নাসিক্য ধ্বনি যেভাবেই বলুক না কেন, উত্তর হবে কয়টা? উত্তর হবে 3টা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।